আমায় নিয়ে লাইভ করছে, ভাবতে পারা যায়? ওই লেলো বুড়িটা, ওই যে লেলো ডাস্টবিন, ওই যা লালা ঝরাতে গেছিলো ওই ইয়ের সঙ্গে দেখা করতে, কাজলাদানির সঙ্গে লালা ঝরিয়ে আনতে গেছিলো, তো ওকে দেখে ভয় পেয়ে কাজলাদানি পেছন পেরে ড্যাশ করে দিয়ে পালিয়েছে। ওই লেলোটা, ওই লেলো বুড়িটা বলে নাকি যে 4 আনা ভিউ 8 আনা ভিউ, আর চল 5 পয়সা 2 পয়সা। হ্যাঁ রে, তো 2 লাখি ব্লগার যে আমার নামে ভয় পাচ্ছে রে। ওই কচি খোকা আমায় বলছে বুড়ি। সৌমালির মা, সৌমালির ছেলে এখন ক্লাস 10th দিচ্ছে, আর তোমরা তো দেখছোই সৌমালি মিঠুনদাকে, তোমরা দেখেইছো। সৌমালির মা, সৌমালি হচ্ছে প্রথম সন্তান যাকে পরিত্যাগ করেছিল। আজকে ও নিজের ম্যাকে দেখতে পাচ্ছেন, সত্যিও খুব লাকি। ওই রকম মহিলা যে প্রথম সন্তানকে পরিত্যাগ করেছে, টিনা ছেড়েছে এ দেয়নি বলে, এ তো বলছে আমার বাচ্চাটাকে আমি দিইনি। টিনা ছেড়েছে, টিনা ছাড়তে বাধ্য হয়েছে ধোঁকার জন্যে, অনেক ধোঁকা দিয়েছে, আবার ধোঁকা দিয়েছে। টিনা এর সঙ্গে মুখোমুখি বসে সেটেলমেন্ট করেছিল যে ঠিক আছে আমার ডিভোর্স দাও, আমি 498-এর কেস তুলে নেবো। গোষ্ঠী শুদ্ধ ইয়েতে জেলে গেছিল, এমনিতে যায়নি, বধূ নির্যাতন নিশ্চয়ই করেছে। আর এই যে গায়ে হাত তুলেছে তার প্রমাণের কল রেকর্ডে। তুই মারছিস তো, আমি কিন্তু পুলিশকে বলবো। তখন এই আধবুড়ো লোকটা বলছে যাকে খুশি বলগে যা। আচ্ছা 498 কেস তুলে নাও, তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবো। টিনাকে হয়তো মিউচুয়াল, হয়তো কিন্তু পরন্তু যুক্তি দিয়ে ভেবে দেখো, টিনাকে হয়তো মিউচুয়াল ডিভোর্সের প্রমিস করে এসছিল। হয়তো টিনাকে তখন গয়নার কথা বলেছিল। টিনা বলেছিল আমার কাছে কোনো গয়না নেই। বকের স্ত্রী এবং টিনার মা দুজনেই ছিল, তবে ওরা বোধহয় এরা যখন মুখোমুখি কথা বলছিল তখন ছিল না, বকবাবুর স্ত্রী ছিল ওখানে। তো ওইখানে টিনা যাবার আগে বলল যে আমি, টিনা ওই দিল্লিতে যাবার আগে যখন অমাবস্যা আবার ওকে ফিরিয়ে আনলো, এই টাকা চুষবে বলে ওর থেকে, এই যে বিয়ে বাড়ির শাড়ি টাড়িগুলো নেবে বলে, এই আশাটা তো প্ল্যান্ড ছিল না, এটা তো অমাবস্যার কারসাজি। কিন্তু এমনি দেখো টিনা যখন গেল, টিনা বলল যে আমি 1 বছরের মধ্যে ফিরবো না, যদি না SIR-এর জন্য আমায় আসতে বাধ্য করা হয়। ঠিক আছে, তখন টিনা বলল আমি ডিভোর্স পেপারে সই করে দিয়ে যাচ্ছি, এটা এও বলেছে। তারপরে এ বলছে যে বসিরহাট কোর্টে কি হয়, সেটেলমেন্ট হয়, তার মানে ও সেটেলমেন্টই করে এসছে হয়তো। কিন্তু পরন্তু কারণ টিনা বলল যে আমাকে আর 1 বছরের মধ্যে আসতে হবে না, তার মানে টিনাকে বুঝিয়েছে যে এই ডিভোর্স কেসে তোমার অ্যাপিয়ার হওয়ার দরকার নেই। এ আবার ধোকা দিয়ে দিয়েছে। টিনা লাস্ট টাইম ও একে বিশ্বাস করেছিল, সীমা আজকে ঠিক বলেছে, টিনা নাম্বার 1 গাধি। এই মালটাকে কেউ বিশ্বাস করে? টিনা বিশ্বাস করেছিল যে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবে, ওই জন্য সই করেছিল। এবং টিনাকে বোঝানো হয়েছিল হয়তো যে কোর্ট কেসে অ্যাপিয়ার হতে হবে না, তুমি সই করে দিয়েছো, এই যথেষ্ট। এরা কায়দা করে ডিসমিস করিয়ে দিয়েছে, না হলে এই করে লাইভ হবে কি করে? যেখানে ওর মাই ও প্রথম সন্তানকে ছেড়ে বসে আছে, শুধু নয় তাকে বৈধব্যের অভিশাপ দিয়েছিল। কেমন বৈধব্যের অভিশাপ দিয়েছিল নিজের সন্তানকে। ওর মাই প্রথম সন্তান ছেড়ে দিয়েছে, বলছে মায়েরা শুনেছি নিজেদের ফুর্তি ফাট্টার দিকে ধ্যান দেয় না, সন্তানের ইয়েটা অসুখটাই তাদের প্রায়োরিটি। হয়তো বাপেরাও কি তাই করে? টিনা 5 লাখ টাকা দিয়েছিল, সেইটাতেও বাইক কিনেছে, কিনে ঘোরাচ্ছে একটি কচি খুকিকে, যার 17 বছর বয়সের একটা মেয়ে আছে। মানে একটা ফ্রেন্ডশিপ করেছে, সে এত বড় সে কিন্তু তার 17 বছরের কন্যা সন্তানকে ছেড়ে এসছে। আজকে পাতানো দিদি, মানে পাতানো দিদি নামটা আর বলছি না, কারণ সীমার ভাই হবার মতো যোগ্যতায় নেই, সীমার ভাই হবার মতো যোগ্যতায় নেই, কোনো সম্পর্কে বাঁধার যোগ্যতায় আধবুড়োর নেই। আমাকে বুড়ি বলছে, সৌমালির মা, এর মা, তাহলে নিজের মাকে কি ভাবে বুঝছো? নিজের মাকে ভাবে থুরথুরে মমি। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ রে, আমার ভিডিও একদম ঝিলিয়ে ছেড়ে দিয়েছে। সত্যি কথাগুলো যে বলছি, সীমা আজকে ঠিক বলেছে যে আমি যদি ওখানে না যেতাম, এদের ব্যাপারগুলোকে পজিটিভ অ্যাঙ্গেলে, পজিটিভ রাং টাইম না মুড়ে দর্শকদের কাছে পরিবেশন করতাম, যদি আমি না করতাম পরিবেশন, তাহলে এই যে ফ্যান বেশ, এই যে 2-4টে বরাহনন্দনকে বাদ দাও, বাকি যেগুলো আছে তাদের হতোই না। মিথ্যেগুলো রটিয়েছে দিনের পর দিন সীমা। সীমা নুন খেয়েছে, ওদের গুণ গেয়েছে। সীমাকে ঢুকিয়েছিল টিনা চলে যাবার 5 দিন পরে। আচ্ছা শোনো, এই আধবুড়ো লোকটার যে ফ্রেন্ডশিপ করেছে একেবারে কচি কুকির সঙ্গে, সে 7,000 টাকা দিয়ে মুখে মাখছে, গায়ে মাখছে, তারপরে ওষুধ খাচ্ছে, কারণ বয়স ধরা পড়ে গেলে আবার মুশকিল আছে। তো সে একেবারে কচি কুকি, টিনার থেকেও ছোটো, তার 17 বছরের একটা মেয়ে আছে। তারপর নাকি 8 বছরের তার এই উড়োছাই, যাকে বলছে সীমা, সীমা আজকে স্ট্যাম্প দিয়ে দিল, উড়োছাই নোংরা তো নোংরা, উড়োছাইকে সমর্থন করেছে বলে আরও অনেক কিছু বলেছে। এটা আমি দর্শক বন্ধুর কমেন্টে পেয়েছি, আমার কমেন্ট বক্সে। তো যাই হোক, ওই যার 17 বছরের একটা মেয়ে আছে,
8 বছরের তোমার লিভ ইন রিলেশন আছে, তারপরে ফ্রেন্ডশিপ আছে, সে একেবারে করছি। এ আমার বুড়ি বলছি বাড়ি বয়ে গেল, তুই কি বললি না বললি। প্রথমেই তো ধাক্কা দিয়েছে দর্শকদের, বুঝতে পারছো, যে ডাক্তার বলেছে ফটো করতে হবে না, মানে ও এক্স রে কথাটা জানে না। তার মানে ওর মায়ের শুধুমাত্র মুচকে ছিল, ভাঙেনি, আমি যেটা বলেছি ওটাই ঠিক। এবং এই প্লাস্টারটা ফলস প্লাস্টার, আজকে ইয়েতেও তাই বেচলো। আজকে ক্যামেরার সামনে বলছে ডাক্তার বলেছে 1 মাসের মধ্যে যেতে হবে না। ওর মা অবাক হয়ে বলছে হ্যাঁ প্লাস্টার না করলে গিয়ে গেলাম, কিন্তু ও তো দর্শকদের বেচতে এসছে যে মায়ের টেক কেয়ার করছে। আজকে বলছে ডাক্তার বলেছে 1 মাস আগে ফটো করেছো তো, আর 1 মাস পরে ফটো তুলতে হবে না, 1 মাস আগের ফটোতেও যা ছিল 1 মাস পরের ফটোতেও তা পাওয়া যাবে। কোন ডাক্তার বলেছে রে, চল তার লাইসেন্সটা চেক করি, সে কি মোটামুটি ডাক্তার? তো যাই হোক, ডাক্তার বলেছে যে ওর মার হাত ভেঙেছে, বুঝতে পারছো, মানে মোর খেয়ে অশেষ দুর্গতি। ওর মার হাত ভেঙেছে, ওর মা ডাক্তার দেখিয়ে তবে তো প্লাস্টার করেছে। হাত ভেঙেছে জেরক্স না করে, জেরক্স ওয়ার্ডটা জানে না, তার মানে ও আদৌ জেরক্স করায়নি। জেরক্সের দোকানে গেলেই ওপরে নামটা লেখা থাকে, এবং জেরক্সের দোকানে গেলেই, জেরক্স নয় আমিও তো যেমনি বলে যাচ্ছি, এক্স রে অ্যাকচুয়ালি আমি 1 পাঁজা এতখানি জেরক্স করিয়ে এলাম, বাচ্চাদের কাল দিতে হবে। তো যাই হোক, ও তার মানে এক্স রে করাতে যায়নি। এক্স রে দোকানে ওপরে এক্স রে লেখা থাকে, বাংলাতেই লেখা থাকে, গ্রামেগঞ্জে ইংলিশ না হয় নাই জানে। তো সেখানে গিয়ে জিজ্ঞেস করলেই, মানে সেখানে গিয়ে দাঁড়ালেই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন চাইবে, অথবা শুধু যদি এমনিই করতে চায় যে একটু এক্স রে করে দেখুন তো দাদা এরম পড়ে টরে গেছে, ওরা জিজ্ঞেস করবে কার এক্স রে হবে, বুঝতে পারছো, বলছে ফটো তুলতে হবে। ফটো তুলতে হবে, ঠিক আছে, গ্রামের মানুষ হয়তো এক্স রে জানে না, ফটো এমনি ফাঁট মারার ব্যাপারে যখন রোদ চশমা ঘরে পরে টিনার শাড়িগুলোকে পিন করে ঘুরে বেড়ায় তখন গ্রামের মানুষ মনে হয় না। তো যাই হোক, ডাক্তার বলেছে ও ফটো তোলার দরকার নেই, 1 মাস আগেও যা ছিল 1 মাস পরেও তাই দেখা যাবে। তার মানে 1 মাস আগে হাতটা যা ছিল, মানে হাতটা ভাঙেনি, তার মানে 1 মাস আগে হাত ভাঙলে সেটা এক্স রেতে চিড় ধরেছে, হাড়ে দেখা যেত, 1 মাস পরেও তাই দেখা যাবে। কোন ডাক্তার বলেছে ভাই অ্যাড্রেসটা দে, পিন কোড দে, পিন কোড। ব্যাপারটা হচ্ছে তার মানে আগেও হাতটা ভাঙেনি এবং পরেও হাতটা জোড়া অবস্থাতেই দেখা যাবে, মানে কি উৎপটাং বলছে। তারপর তো লিখে এনেছে পয়েন্টগুলো, এক জায়গায় বলছে আমি কিন্তু কাউকে মেইন করে বলছি না, আমি কমেন্টসে পেয়েছি, সেই কমেন্টস তোমরা খুঁজে পাবে না, আমিও খুঁজে পাবো না। টিনার রয়্যাল ইগনোর দিচ্ছে। টিনার বক্তব্য হচ্ছে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? আজকে পাতানো দিদিকে দিয়ে বলতে এসছিল যে বাজে পিসি দিয়েছে জুতোর বাড়ি মুখে, স্বামী মানে স্বামী রূপে কলঙ্ক, সেটা বলেই দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে টিনা ওই বাচ্চাটাকে নেবে বলেই তাহিরপুর থানায় বসেছিল। তো পাতানো দিদি বলেছে তো যে ওই মাটা গাধি, ওই টিনার কথা বলছে, সত্যি গাধি বলছে। সীমা বলছে যে এই বাচ্চাটাকে নিয়ে যদি মাটা চলে যেত না, এদের কেউ পুঁছতো না। আজকে ও বলছে যে ওরা যদি বাচ্চা নিয়ে চলে যেত আমি গিয়ে পায়ে ধরতাম, গিয়ে সম্মান বলে বলে এই গাধাগুলোকে আমি শুধরাতে পারছি না। ওরে বাংলা ভাষাটাকে নষ্ট করিস না। আমি এই গাধাগুলোকে কতবার বলি যে কথাটা সম্মান, সম্মান কথাটা ভুল, আমাদের বাংলা ভাষাটাকে বিকৃত করবি না। তোদের বলতে হয় অন্য ভাষা বল, তাহলে আসামিজ বা গুজরাটি যে ভাষাগুলো জানিস সেটা বল। বাংলা ভাষা বলতে হলে সম্মান বলবি, ভালোভাবে বলবি। আমরই বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরই বাংলা ভাষা। তো যাই হোক, ওর আবার সম্মান, যে নিজের মাকে এইভাবে বেচতে পারে, ও প্রত্যেক দিনই মা মা করে ম্যাঁ করে ডাক ছাড়ছে। ও জানে ওর মা তার প্রথম সন্তানকে পরিত্যাগ করেছে, তার মানে ও যে কথাগুলো টিনাকে ঠেসিয়ে বলছে সেই কথাগুলো ওর মায়ের গায়ে লাগছে। 2 নম্বর কথা হচ্ছে টিনা পরিস্থিতির চাপে পড়ে বাচ্চা ছেড়েছে, ওর মা সাধ করে বাচ্চা ছেড়েছে। ওর মা কন্যা সন্তান মানুষ করবে না, বুঝতে পারছো, 2 বছর তখন তো আর কোনো পিলটিল ছিল না, 2 বছর এমনি খালি থাকবে, আনন্দ করবে, ফুর্তি করবে, যার জন্যে বাচ্চা ছেড়েছে। কাজ করতে তো হবেই, গ্রামের বাড়িতে বিয়ে দিয়েছে, কাজ করতে হবেই, টিনাও ওই কাজগুলো করতো। আজকে সৌমালির মা কোনো মহান কাজ তো করছে না, গ্রামে বিয়ে দিয়েছে সৌমালির দিদারা, ঠিক আছে, সৌমালির দিদারা গ্রামে বিয়ে দিয়েছে, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, গ্রামের বাড়িতে বিয়ে দিয়েছে, এই কাজগুলো করতে তো হবেই, তাই না? ওই কাজগুলো টিনাও বিয়ের পর থেকেই করছে। সে এইরকম ঝুড়িতে করে বাসন মাজা, বুঝতে পারছো, উঠোন ছাড় দেওয়া, সব আমরা দেখে এসেছি, সব। আচ্ছা, সৌমালি, অঙ্কিতা প্রত্যেকে বলেছে টিনা প্রত্যেকের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে চলতো, শুধু এই গেঁড়েটার সাথেই পারলো না। একটা জিনিস দেখো, টিনা যেখানে যায়
প্রত্যেকে ওর সঙ্গে মানিয়ে গুছিয়ে চলে এবং ও সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলে। সে তোমার বারেলিতে ওই গরমে লোডশেডিংয়ে তোমার খাটিয়ায় শোয়া হোক, আর তোমার সেই কাকুদের বাড়িতে ভালো ছিল, ওর মা ওকে থাকতে দিল না, ওই দাদু ঠাম্মির বাড়িতে ভালো ছিল, ছোট দাদু ঠাম্মির বাড়িতে। তারপর নিজে ফ্ল্যাট নিয়েছিল, আরও কিনেছিল, সেটেল হতে গেছিলো, কিন্তু এই মা ঝুঁটি ধরে নিয়ে এলো, কারণ ওর মার পয়সা চাই, ওর মার পয়সা চাই। তো যাই হোক, টিনার এখন একটা ড্রাস্টিক ডিসিশন নিতে হবে। ঠিক যেভাবে টিনা ওর ঠাম্মিকে চুজ করেছিল, এই মা কিন্তু কিছুতেই ওকে দিল্লি যেতে দিতে চায়নি। তখন তো টিনা এই মায়ের হাত ছাড়িয়ে ঠাম্মির সঙ্গে গেছিল বলেই দিল্লিতে থাকতে পেরেছে। বা দিল্লিতে যাওয়া কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না অহংকার হিসেবে ধরে নিচ্ছে। টিনা যে বলেছিল কিতনে আদমি থে, ওটা অহংকারের প্রকাশ নয়। দিল্লিতে গেছে এটাই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গায়ে লাগছে, ভাবছে যে আমরা বসে বসে এত মুখ ছোটাচ্ছি, আর সে একটা গরিব ঘরের মেয়ে, একটা সরকারি ড্রাইভারের মেয়ে, সে কি করে পৌঁছে গেল দিল্লিতে। বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে এই যে লোকটা যে নিজের বাবাকে সম্মান করে না, তোমরা দেখেইছো, আর নিজের মার সঙ্গে মিলে রেগুলার নাটক দেয়, তোমরা দেখেইছো। এই লোকটা টিনার বাবাকে খৈনিওলা বলেছিল, বুঝতে পারছো। তখন টিনা বাপের অপমানের প্রতিবাদ করতে এসেছিল, কিতনে আদমি থে বলেছিল। আর বরাহনন্দনগুলো টিনার বাবাকে কি মিস করছে গো। টিনার মা যত না টিনার বাবাকে মিস করে, এরা তত বেশি মিস করছে। এরকম 2-4টে বরাহনন্দন ওখানে না থাকলে কিন্তু এই লাইফটাই করতে পারে না। আর আমি বলে দিচ্ছি টিনার বন্ধুদের, একদম কোনো এ ধরনের লাইভে যাবে না, একতরফা বকে চুপ করে যাবে, বুঝতে পারছো। কারণ টিনা রয়্যাল ইগনোর দেয়, টিনা এদের নাম মুখে পর্যন্ত আনে না, বুঝতে পারছো। সে তার যতটুকু ভিউ হোক নিজের যোগ্যতায় সে অর্জন করে। আর এই অপদার্থটার মানে মেন্টালিটি কি, পরের খাবো, দিদির মেরে খাবো, বউয়ের মেরে খাবো, বউয়ের বিয়ের আগে চ্যানেলটাকে থাম্বনেল দিয়ে বাগিয়ে রেখে দেবো। এর যদি এত হ্যাঁ বাচ্চার জন্য এত কষ্ট, একবারে চোখে জল এসে যাচ্ছে। ও দিদির মুখটা দেখে চোখে জল আসে না, না আরিয়ানের মুখটা দেখে চোখে জল আসে না। 2 নম্বর কথা হচ্ছে, এই বাচ্চার যে মাহারা হবে, বাচ্চাটাকে মাহারা করেছে। টিনাকে তারাবার 5 দিনের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে নিয়েছিল। আমি বললাম না, লাইভে উস্কে দিতে আসছে, কারণ এর ব্লগিং করার যোগ্যতা নেই। এ আবার কন্ট্রোভার্সিতে ফিরে গেছে এবং টিনাকে বিক্রি করছে হ্যাঁ 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 বলে। কিভাবে ছেড়ে গেল, ওরা যদি নিয়ে যেত তাহলে গিয়ে ও পায়ে ধরতো, বাচ্চাটার জন্য পায়ে ধরতো না, ধরতে তো হতোই। ওই যে পাতানো দিদি আজকে বলে দিল না, যে এই গাধি মাটা যদি এই বাচ্চাটাকে নিয়ে যেত, এদেরকে পুঁছতো না, এরা খেত কি? ওই বাচ্চা দেখিয়ে খাওয়া। আসল ভালো বাবা হলে সে ওই ক্যামেরার সামনে বাচ্চাটাকে উলঙ্গ করে প্যান্ট পরাবে না, বা ক্যামেরার সামনে ওই তো ঠাম্মা জিজ্ঞেস করছিল যে আজ ঠাম্মা জিজ্ঞেস করছিল, তখন বলছিল বাচ্চাটা শুধু ভাত দাও। তার আগে বাচ্চার বাবা ক্যামেরায় দেখিয়ে পয়েন্ট নিচ্ছে, না ফোন দেবো না তাহলে তোমার খাওয়া হবে না। বাচ্চারা মুখের ওপর বলে দিল আমি খেতে চাইবো না। খেতেই তো দিস দুটি বাচ্চাটাকে, চলি বাচ্চাটা তোকে খাওয়ায়। পাতানো দিদি একদম ঠিক বলেছে, তোদের ভুলভ্রান্তিগুলো পজিটিভ অ্যাঙ্গেলে না দেখিয়ে দিলে, সীমা না থাকলে তোরা সারভাইভ করতে পারতিস না। তোরা অত্যন্ত ইংলিশে সেলফিশ এবং বাংলা স্বার্থপর, এটা সীমার কথা। সীমা যদি স্ল্যাং না দেয় এবং মিথ্যে কথা না বলে, তাহলে ভালো ভিডিও করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ফ্যান বেস তুলে ধরেছে না, সীমা বেশ কিছু তেলে জলে মিশিয়ে মিথ্যে কথা বলে এদের দোষগুলোকে পজিটিভ অ্যাঙ্গেলে ঢেলে দেখিয়েছে। কিছু কিছু কথা, যেমন বুড়োটা কাজ করে, এটা ঘটনা, বুড়োটা কাজ করে, এবং বর্তমানে বুড়োটা কাজ কিভাবে করে, কাজ না করলে তার মুক্তি নেই, সে তোমরা বুঝতে পারছো। আজকে ওরা মা ছেলে মিলে ওই মশার চাষ হয় যেখানে মামার বাড়িতে রয়ে গেল, বুড়োটা এসে ঘরদোর পরিষ্কার করে রাখলো, সেখানে আবার ছোট বাচ্চাটাকে নাম দিয়ে বুড়িটা বলছে, ক্যামেরায় বুড়িটা বলছে যে বাচ্চা বলছে দাদা তো এই দিকটা ঝাড় দেয়নি, তার মানে বুঝতে পারছো বুড়োটাকে পাঠানো হয়েছে ঘরদোর পরিষ্কার করে রাখার জন্যে। নাহলে 2বার জন্মদিন কেন করতে যাবে? ওটা তো ওই পিস্তুতো না মাস্তুতো ভাইয়ের পয়সায় খেয়ে এলো। এখানে বাড়িতে যদি জন্মদিন করারই থাকতো তাহলে মামার বাড়িতে গেল কেন? মামার বাড়িতে এই জন্যই গেছে, ওরা 15 দিন ধরে ঘুরতে গেছে, বাড়িটা
যথেচ্ছটার অবস্থা থাকতো। টিনা তো নেই, চাকরানিটা নেই, সুতরাং বুড়ো চাকরটাকে পাঠাতে হবে, এটা ওদের মেন্টালিটি আমার ব্লগ দেখে যা মনে হচ্ছে। নাহলে আমি বয়স্কদের যথেষ্ট সম্মান করি, তবে যে বাবা তার অন্নদাত্রী মেয়েকে বেঈমান বলে এবং স্ত্রী ছেলের বউয়ের দেহের ভার মাপে, তাকে তার ছেলেই সম্মান করে না। আচ্ছা, একটা জায়গায় বলতে, ওটা তো বললাম, ডাক্তারের কথাটা তো তোমাদের বললাম। তোমরা কিন্তু ভেবো না যে ও টিনাকে ঠেসিয়ে কথা বলছে। আমি কমেন্টস পেয়েছি, সেই কমেন্টসের জবাবও লাইভ করে দিতে এসছে। দেখো দুলাখী ব্লগারের কি দৈন্যদশা, কি দৈন্যদশা। আজকে বাজে পিসি বলিয়েছিল, যখন সীমার তো দোষ নেই, সীমাকে দিয়ে বলিয়েছে, বাজে পিসি যখন বলিয়েছে, সৌমালি এসে একবার সিংহেনির মতো দাহাড় দিয়েছে। বাস, ওই বাজে পিসি ভিডিও প্রাইভেট আর বাকিটা ওর পেছনে ঢুকে গেছে, বুঝতে পারছো? কিন্তু আজকে টিনা চুপ করে আছে, বড্ড নরম স্বভাবের মেয়ে, তাই সবাই মিলে ওকে ছেড়ে খাচ্ছে। টিনার উচিত আজকে একটা ভালো উকিল করা, কেসটা কি করে ডিসমিস করলো সেটা দেখা। এবার ভালো উকিল ও বাচ্চা মেয়েটা কি করে করবে? এখানে আমি তো ক্যামেরার সামনে বসে বলে দিলাম, ভালো উকিল তো আর মুদির দোকানে পাওয়া যায় না। একটাই উপায় আছে, যেটা আমার মনে হয়, টিনা ওর বাপির সঙ্গে যোগাযোগ করুক। ওর বাপি ওর মায়ের ওপর রেগে গেছে, কারণ ওর মার ব্যবহার দেখতে পাচ্ছ, টিনার ঠাম্মির প্রতি ব্যবহার দেখতে পাচ্ছ, বুড়ি মানুষটা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, এবং টিনার প্রতি ব্যবহার দেখতে পাচ্ছ। পরের মেয়ের জন্য নিজের মেয়েকে ক্যামেরার সামনে বলছে বাহ এটো খাবি না, এই ধরনের একটা মেন্টালিটি পরের মেয়ের জন্যে। দেখো, হরমোনাল ডিসব্যালেন্স নিশ্চয়ই হচ্ছে, স্বামী পরিত্যক্তা, ওনার মনে আঘাত লাগছে, সম্মানছি, কিন্তু এই আঘাত শুদ্ধ ছেলের বউয়ের হাতের উপর গয়নাটা বানাতে উনি বলেননি। ছেলের বউয়ের জন্মদিনের ঠিক আগে টিনাকে দিয়ে টিকিট করে আসতে বলেননি। উনি যদি ছেলের বউয়ের জন্মদিনেও গয়না না দিতেন, পায়েস করে না খাওয়াতেন, মেনে নিতাম। নিজের মেয়ের জন্মদিনে পায়েসটুকু হয় না, ছেলের বউয়ের হাতের উপর অলংকার, বুঝতে পারছো? তারপর দর্শক ঠকানো কথাবার্তা, ছেলের বউ আবার আগলাচ্ছে, তুমিও পড়বে সোনার লকেটটা, মানে ওটা দিদিকে দেয়া যাবে না, ওটা তোমার কাছেই রাখবে। ভাই রে, এই যে এইভাবে ছেলের বউকে মগলালে তুলছো না, ও কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, ও তোমাকেও লাথি মেরে তালাবে, তখন এই টিনার কাছেই এসে থাকতে হবে। বেচারি মেয়েটা ছাই ফেলতে ভাঙাকুলো, কিন্তু মেয়েটার কি সুকর্ম দেখো। ও ওর মায়ের জন্যে করেছে, ওর ঠাম্মির জন্যে করেছে, শ্বশুর বাড়ির জন্যে করেছে, করোনার সময় শাশুড়িকে মুখে রক্ত তুলে সেবা করেছে। দুটো চ্যানেল এই লোকটা, এই আধবুড়ো লোকটা ভাঙিয়ে নিয়ে রেখেছে। ছেলেটার মুখ চেয়ে টিনা কিন্তু তার জন্য প্রতিবাদ করেনি। 5 লাখ টাকা চুরি করেছে ছেলের জন্যে, টিনা কিন্তু টাকা ফেরত চায়নি। FIR করতেই পারতো টিনার কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে, এই কথাটা বলতেই পারতো। তার মানে বুঝতে পারছো, অ্যাকাউন্টের IFSC কোড বাগারা সব কিছু এই লোকটার কবজায় ছিল। টিনা 30 টাকা চাইতো আইব্রো করার জন্য, যার জন্য ওর বাবা মাও তো বন্ধ করে দিল, ওর বাবা বন্ধ করে দিল, কারণ ইয়েটা কী বলে, ওই কি বলে, ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তো এর হাতে। আর একজন বলছে যে আমার হাতে কিছুই নেই। একটা জিনিস বুঝতে পারছো, টিনার হাতে কিছুই ছিল না। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন বাবা মার চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এর হাতে ছিল, এবং একজন বলছে যে ইউটিউব সম্বন্ধে আমি কিছুই বুঝি না, আমার ইউটিউব একজন কন্ট্রোল করে। একজন কোচি আমাকে বুড়ি বলছিল না, এবং যাকে মানে যার অ্যাকাউন্ট কেউ কন্ট্রোল করে, আমি বলছি না, পাতানো দিদি তো সব জানে, সে তো ওদের বাড়ি গেছে, সে উড়োছাই যাকে বলছে, সেই উড়োছাই একেবারে কচি গো, তার 17 বছরের মেয়ে আছে। তো যাই হোক, একটা জিনিস কিন্তু প্রমাণিত হলো, এই লোকটা অত্যন্ত অপদার্থ। ওর অত কন্টেন্ট থাকা সত্ত্বেও টিনা রিলেটেড কন্ট্রোভার্সি না দিলে ওর ভাত হয় না। ও আবার কন্ট্রোভার্সিতে ফিরে এসছে, আর কিচ্ছু পাচ্ছে না, হ্যাঁ করে বাচ্চাটাকে কন্ট্রোভার্সির জন্য ইউজ করছে। তাতে ওর নিজের মায়ের বদনাম হচ্ছে, কারণ ওর মা নিজের জন্যে প্রথম সন্তানকে ছেড়ে দিয়েছে, এবং দারিদ্রের জন্যে হলে সৌমালিকে পরে ডাকতো। সৌমালি যে এক্সিস্ট করে, বেচারামের বিয়ের সময় কেউ জানতো না, বিয়ের সময় পাড়াপড়শি অবাক হয়ে যাচ্ছে, ও মা তোমার দিদিও আছে, কতবার হ্যাঁ। তারপরে আর একটা জিনিস দেখো, এখন তো ডাকতে পারে সৌমালিকে, আরিয়ানকে ডাকতে পারে, ভাইফোঁটায় ডাকতে পারে না, সেখানে পরিবারের দোহাই হচ্ছে, পরিবারের কুলের দোহাই দিয়ে দিল টিনাকে অত্যাচার করার জন্য, যে ভাইফোঁটা দেয়া যাবে না, অথচ পাতানো দিদির হাতে ফোঁটা নিয়েছে। তার মানে এদের বংশের কোনো বংশটাই কীরকম,
যেখানে একটা অনাত্মীয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে ফোঁটা নেওয়া যায়, অথচ এই যে ম্যাঁ আছে এ একবারও বলে না যে আমার নিজের মেয়ে রয়েছে, সে দুঃখ পাচ্ছে, সে তোকে ফোঁটা দেবে না। ও মায়ের আবদারে নিজের জন্য পায়েস খাবে বলে দুধ আনতে পারে। তাহলে ওই মা যদি আবদার করে ছেলেটাকে ভালো স্কুলে দাও, তাহলে সে দিতেই পারে, কিন্তু ওর মা আবদার করবে না, ও দাদার কামাই খাবে। আর একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, ওই বাচ্চাটা ডাক্তার হবে, ডাক্তার হওয়ার জন্যে যে এডুকেশনের বেস আছে, যে স্কুলে পড়ছে সেই স্কুলে পড়লেও ডাক্তার হতে পারবে। মেডিকেলের জন্য কি পরিমাণ পড়াশোনা লাগে, জয়েন্ট এন্ট্রান্স দিতে হয়। তার মানে বাচ্চাটার ইচ্ছে দেখো, স্বপ্ন দেখো। ভালো বাবা হলে ওর অত টাকা থাকা সত্ত্বেও কোনো ভালো স্কুলে দিচ্ছে না। ভালো বাবা হলে ছেলের স্বপ্ন পূরণ করতো, ছেলের ভিত শক্ত করতো, ছেলে নাচিয়ে ডুগডুগির মতো বাঁদর নাচার মতো ছেলে দেখিয়ে রোজগার করতো না। টিনার পরিবারের পায়ে তো ওকে ধরতেই হতো, কারণ বাচ্চা নিয়ে গেলে এদেরকে পুঁছতো না। ওই যে সীমা বলেছে না, বাচ্চাটাকে যদি ওর মা গাধি মাটা নিয়ে যেত তাহলে এদেরকে পুঁছতো না। সত্যি কথা, টিনা এবং সীমা না থাকলে এদেরকে পুঁছতো না। এদের মিথ্যেগুলোকে পজিটিভ অ্যাঙ্গেলে দেখিয়েছে সীমা, যাকে পেছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছো? তার পরবারিশটা দেখতে পাচ্ছে এখন। যখন ওর বাবা মা বলেছিল সীমা ওদের মেয়ের মতো, তখন পরবারিশ দেখতে পায়নি। যখন গাড়ি করে সীমাকে ঘোরাতো, ওই কোথায় নিয়ে গেছিল সীমাকে, সীমা ওই গাড়ি ঘোরাতো, মানে আবার অন্য কিছু নয়, তোমরা তো খালি ওই অ্যাঙ্গেলেই ধরো, কারণ তোমাদের সোচ ওইটা। ঘোরাতো মানে হচ্ছে কোথাও বোধহয় কলকাতায় নিয়ে গেছিলো, হ্যাঁ, কিছু একটা কাজ ছিল, কোনো একটা দর্শকের সঙ্গে মিটিং বা কোনো তোমার কেসের কাজ, সেইখানে সীমা যাচ্ছিল, গাড়ির ব্যাক সিটে বসে মিষ্টির হাঁড়ি নিয়ে সীমা ভিডিও দিয়েছিল, এগুলো দেখেছি। তারপর নেমে এসে সৌমালির ভাইয়ের গালটা টিপে কচি বাচ্চা এমনভাবে বলছিল, মনে হচ্ছে টিনার ছেলের থেকে ছোট। কারণ কি, সৌমালি বলেছিল টিনাকে বাচ্চা মেয়ে। তো যখন গাড়ি করে নিয়ে যেত, যখন একসঙ্গে 1 জানুয়ারি পালন করতে গেল 2023 থেকে 24-এর যে 1 জানুয়ারিটা, তখন ওরা পরবারিশ দেখেনি। পরে সীমার পরবারিশটা হঠাৎ করে দেখতে পেয়েছে। নিজের মানে প্রদীপের তলায় অন্ধকার বলে না, নিজের বাড়িতেই সন্তান পরিত্যাগকারী বসে আছে। আজকে ছাগলের মতো লাইভে এসে ওর একবারে চোখ দিয়ে টস 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 করে জল পড়ে যাচ্ছে। বাচ্চা কিন্তু মা মা করে, আমরা শুনেছি। বাচ্চাটা বলেছিল যে আমি আছি, বাবা আছে, মা কই, আমরা শুনেছি। তো যাই হোক, ভিডিওটা মানে লাইভটা পরে যেটা আমায় ছোট করে পাঠিয়েছে স্কুইজ করে, আমার এত মজা লেগেছে গো। দুলাখী ব্লগারের কি দৈন্যদশা, আমায় নিয়ে লাইভ, ভাবতে পারছো 2 লাখী ব্লগারের মানে কি অবস্থা। তো যাই হোক, সত্যি কথার এইটাই জোর, অসত্যকে মেরে দেয় সত্যি। একটা আগাকোড়া মিথ্যেবাদী ব্লগার, বুঝতে পারছো? আর বরাহনন্দনগুলো বসে বসে পার্সোনাল মানে কি বলে, পার্সোনাল অ্যাটাক করছে, বডি শামিং করছে। তাতে তোরা তোদের বাপের পরিচয় আর মায়ের শিক্ষার, মায়ের পরবারিশের প্রমাণ দিচ্ছিস। আমার কি, আমি কিচ্ছুটি বলবো না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরকে কামড়ানো কি মানুষের স্বভাব পায়? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার ভারী মজা লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আমার কথা যদি তোমাদের ভালো লাগে না, নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করবে।